ডিয়ার স্টুডেন্টস, আমি আগের ভিডিওতে প্রয়োগ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে প্রয়োগের যে সাজেশন, তো সেখানে আমি যেটা দিয়েছিলাম সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পিথাগোরাসের উপপাদ্য থেকে যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে আমি অনেকগুলো প্রয়োগ হচ্ছে ইম্পর্টেন্ট দেখিয়েছি এবং তার সঙ্গে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে দিয়েছি এবং সদৃশতা থেকে এই প্রয়োগটা মানে এই কোষে দেখি এই প্রবলেমটা প্রয়োগ হিসাবে আসার সম্ভাবনা আছে। এবং এর সাথে ওই ভিডিওতে আমি আরেকটা দিইনি, আমি আরেকটি প্রয়োগ বাড়াবো। আমি পরে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি যে এই সদৃশতা চ্যাপ্টারে যে আরেকটি প্রয়োগ খুব ইম্পর্টেন্ট আছে। তো এখন আমি এই 5 নম্বরের প্রবলেমটা সমাধান করে দেব তোমাদেরকে। দেখো, বলেছে যে সমকোণী ত্রিভুজের এবিসি এর এ কোণ যদি সমকোণ হয় এবং অতিভুজ বিসি এর ওপর লম্ব এডি হলে প্রমাণ করি যে এবিসি বাই এসিডি ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো আমি এখন এটাকে প্রমাণ করব, চলো প্রমাণ করা যাক। তো এখানে দেখো প্রদত্ত পাঠে কি দেয়া আছে, যে সমকোণী ত্রিভুজ যেমন যেভাবে উপপাদ্য লেখা হয় সেভাবেও লিখতে পারো এবং অবশ্যই পেন্সিলে ছবিটা আঁকবে। তো আমি ছবিটা প্রথমে আঁকছি। দেখো বলেছে একটা এবিসি ত্রিভুজ, এটা অবশ্যই পেন্সিলে আঁকবে, আমি পেনে আঁকছি। এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এক্সট্রা পার্টটা বাদ দাও। তো এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ, অবশ্যই এটা এ কোণ হবে এবং এটা আমি সি নাম দিলাম, এটা বি নাম দিলাম। যে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং বিসি বাহুর উপর এডি লম্ব, বিসি বাহুর উপর এডি লম্ব। তো এই কথাটাই পুরোটা তোমরা এখানে লিখে দেবে যে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ এবং সমকৌণিক বিন্দু, হর্ষই হবে এটা, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি বাহুর উপর লম্ব এডি, ঠিক আছে, এডি। এবার দেখো যেহেতু সমকৌণিক বিন্দু হচ্ছে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে তাহলে লম্বর উভয় পার্শ্বে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এই দুটো ত্রিভুজ কি হবে, উপপাদ্য 48-এর নিয়ম অনুসারে সেটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। তাহলে এই কথাটা এখানে লিখে দাও যে যেহেতু সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে তাহলে কি যে বিসি বাহুর উপর লম্ব, এখন লম্বের দুই পাশে দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে এবারে দেখো যদি আমরা প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি, তাহলে দেখো ত্রিভুজ এবিসি আর আমাকে কি নিতে বলেছে প্রমাণে, দেখো লিখেছে ত্রিভুজ এসিডি। তাহলে ত্রিভুজ এসিডি মানে এই পার্টটা, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশকোণী। তাহলে সদৃশকোণী হলে তাদের বাহুর অনুপাতগুলো পরস্পর সমান হবে। তাহলে দেখো এখানে এবি বাই এডি, এই বড় ত্রিভুজের এবিটা ছোট ত্রিভুজের এই ত্রিভুজের এডির সাথে এবি বাই এডির অনুপাত সমান সমান অতিভুজটা, দেখো এই ত্রিভুজের অতিভুজ কি হবে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, আর বড় ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে বিসি বাই এসি। তাহলে যে বাহুটা পড়ে থাকলো সেটা কি, এসি বাই ডিসি, এসি বাই ছোট ত্রিভুজে এবিসির এসি আর ছোট ত্রিভুজের ডিসি, ঠিক আছে। তাহলে এবার এটা হচ্ছে 1 নাম্বার হলো। এবার আমরা কি করব, অনুপাতটা লেখা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, একোণ সমকোণ, তারপরে লম্ব টানা হলো, লম্ব টানাতে দুদিকে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো যেটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা পরস্পর সদৃশ। যেহেতু আমাকে এখানে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসির সঙ্গে ত্রিভুজ এসিডি, তো সেই জন্য এখানে এবি বাই এডি সমান বিসি বাই এসি এবং এসি বাই ডিসি সমান হলো। এবার ত্রিভুজ এবিসি
এর সাথে ত্রিভুজ আমার কি বলেছে এসিডি, এদের কি হয় যেহেতু ত্রিভুজ বোঝাতে চাইছে তাহলে আমি এর ক্ষেত্রফলটা অবশ্যই নিতে পারি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরও হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এবিসি দেখো, এ বি সি ত্রিভুজের ভূমিকে এবি আর উচ্চতা এসি, তাহলে এবি ইন্টু এসি, আর এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ভূমি হচ্ছে ডিসি আর উচ্চতা কি হবে এডি, তাহলে ডিসি ইন্টু এডি হলো। তাহলে দেখো এবার হাফ হাফ তো কেটেই গেল, হ্যাঁ কাটতে হবে না, কেটে দেখাতে হবে না, আমি বলে দিচ্ছি আর কি তো এখানে দেখো এবি বাই আমি কি করলাম এবি বাই এখানে এডিটাকে নিলাম এর, আর এর সঙ্গে এটা নিলাম, এর সঙ্গে এটা নিলাম, এবি বাই এডি ইন্টু এসি বাই ডিসি। দেখো এবি বাই এডি এইটার জন্য এবি বাই এডি করে নিলাম, আর এসি বাই ডিসি করে দুটোই আমি বিসি বাই এসি বসাতে পারবো। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান, দেখো আমরা এক থেকে পাচ্ছি কি পাচ্ছি, যে 1 নাম্বার থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান হবে পাচ্ছি এবি এডির জায়গায় আমি বিসি বাই এসি বসাবো, আর ওটা এসি ডিসির জায়গাতেও বিসি বাই এসি বসাবো। তাহলে যেটা পেলাম ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান আমি পেয়ে গেলাম বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা হচ্ছে পাশে লিখে দেবে 1 নম্বর থেকে পাই। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, দেখো তাহলে এই উপপাদ্যটা আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রয়োগটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার এসে গেছি আমরা পিথাগোরাসের উপপাদ্য কোষে দেখি 22-এ। দেখো কোষে দেখি 22-এ চলে এসেছি। কোষে দেখি 22-এর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে 12-র প্রবলেমটা আমাদের মনে হচ্ছে যেন এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আমি এটা প্রবলেমটাকে এখানে লিখে নিই, দিয়ে বইটা সরিয়ে দেবো। বলেছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ আর সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। চলো এটাকে প্রমাণ করা যাক, ঠিক আছে? বইটা আমি সরিয়ে দিলাম, চলো এটাকে প্রমাণ করা যাক। তাহলে এটাকে প্রমাণ করতে গেলে আমরা কি করব প্রথমে? তো এটাকে প্রমাণ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ছবিটা অবশ্যই আঁকতে হবে। তো এটা ছবি আঁকা যাক। তো দেখো তো এখানে ছবিটা যেটা হবে সেটা হচ্ছে যে ছবিটা আঁকছি আমি সমকোণী ত্রিভুজ আগে এঁকে নিই। এ কোণ সমকোণ, এটা এ নাম দিলাম, ঠিক আছে? এ বি সি। বলেছে সিডি মধ্যমা, দেখো সিডি মধ্যমা, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে আমি এই কথাটাই এখানে লিখে দিলাম, প্রদত্ততে আমি এটা লিখে দিলাম যে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ এবং সি বিন্দু থেকে এবি বাহুর উপর সিডি টানা হলো, যা মধ্যমা এবিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ভাষাটা একটু অন্য রকম হয়ে গেল, তোমরা নিজের মতো করে লিখে নেবে, অসুবিধা নেই। ছেদ করেছে, হয়েছে। তো নেক্সট যেটা করতে হবে, আমাকে কি প্রমাণ করতে বলেছে? যে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এবার দেখো প্রমাণে আমি কি করব? প্রমাণে দেখো প্রথমে বড় ত্রিভুজ দেখো, ত্রিভুজ এবিসি থেকে পাই। ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছ দেখো, অতিভুজের স্কোয়ার। দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অতিভুজ মানে কি বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান আমি পাচ্ছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ওকে, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা 1 নম্বর। আচ্ছা, এবার দেখো ত্রিভুজ এসিডি থেকে পাই বা এডিসি থেকে পাই। ত্রিভুজ এডিসি থেকে পাই, কেন? আমার প্রমাণ অনুযায়ী আগাতে হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হয়ে যাবে? সিডি স্কোয়ার সমান হয়ে যাবে এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ওকে, এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই দেখো এইখানে আমার এসি, দেখো আমার এখানে প্রমাণ হচ্ছে বিসি, তার সঙ্গে হচ্ছে এডিসিডি। তাহলে এখানে আমার বিসিটাতে আমাকে কি করতে হবে? এসির জায়গায় এডি আনতে হবে, মানে এবং সিডি আনতে হবে।
তাহলে এসির জায়গায় আমাকে দেখো এখানে এডি আছে আর সিডি আছে, তাহলে আমার এসি স্কোয়ার জায়গায় এই মানটা বসিয়ে দিলে হবে, আর এবিকে চেঞ্জ করতে হবে। তো সেইটা লক্ষ্য রাখতে গেলে তাহলে আমাকে এখান থেকে এসির মানটা, এসি স্কোয়ারের মানটা বার করে নাও, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ঠিক আছে, এটা 1 নম্বর, 2 নম্বর দাও, 2 নম্বর দাও। ঠিক আছে, তো এবার দেখো দেখো ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু না মধ্যমা যেহেতু, তাহলে এডি হচ্ছে আমার 2AD সমান এবি হবে। এবার এইটাতেই তাহলে এবার 1 থেকে কি পাচ্ছ, বিসি স্কোয়ার সমান এবির জায়গায় বসিয়ে দাও 2AD হলো, প্লাস এবং এটাকে 3 নাম্বার দিয়ে রাখো। ঠিক আছে, আর এসির জায়গায় বসিয়ে দাও সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ওকে, তাহলে 3 ও 2 থেকে পাই হলো। তাহলে দেখো এবার এখানে দেখো 3 ও 2 থেকে পাই, তাহলে দেখো বিসি স্কোয়ার সমান 4AD স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে আমার তো যেটা দাঁড়ালো বিসি স্কোয়ার সমান 3AD স্কোয়ার সিডি স্কোয়ার প্লাস এডি থেকে একটা এডি বাদ যাবে, 4AD থেকে 3AD স্কোয়ার। তাহলে প্রমাণিত হলো। তাহলে দুটো প্রয়োগ আমি প্রমাণ করে দিলাম। এবার দেখো তাহলে আগে যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনের সাথে এই যে দুটো আমি কষে দিলাম ওখানে, সেগুলোকে কষে দিইনি, আমি জাস্ট বলে দিয়েছি। এবং ওইখানে যতগুলো প্রয়োগ আমি দিয়েছি তার মধ্যে বলেছি সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের এই বিসি স্কোয়ার সমান 5 যেটা আছে, অর্থাৎ এই প্রয়োগটা, পিথাগোরাসের উপপাদ্যের এই প্রয়োগটা, অর্থাৎ এই প্রয়োগটা। দেখো এই প্রয়োগটা আমি একটু বলে দিই। বলছে যে ত্রিভুজ এবিসি এর একোণ সমকোণ এবং বিপি সিকিউ দুটো মধ্যমা। দেখো এই কোণটা হচ্ছে সমকোণ এবং বিপি আর সিকিউ দুটো মধ্যমা প্রমাণ করি 5BC স্কোয়ার, 5BC স্কোয়ার সমান 4 বিপি স্কোয়ার প্লাস 4 সিকিউ স্কোয়ার। ঠিক আছে, 4টা কমন আছে। এবার দেখো এখানে যেটা করেছে ত্রিভুজ এবিসি এর একোণ সমকোণ হলে তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার যেহেতু এবি মানে হচ্ছে এ কিউ এর ডবল, ঠিক আছে, যেহেতু মধ্যমা সেই জন্য এ কিউ লিখেছে আর এদিকে এপি লিখেছে। তাহলে দেখো বিসি স্কোয়ার সমান আমি পেয়ে গেলাম 4AQ স্কোয়ার, 4 কমন নিয়ে নিলে AQ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এটা 1 নম্বর থাকলো। এবার দেখো ত্রিভুজ বিএপি, ত্রিভুজ সিএকিউ, ত্রিভুজ বিএপি খোঁজো, ত্রিভুজ বিএপি মানে এই ত্রিভুজটা, আর ত্রিভুজ সিএকিউ মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তাহলে এবার এখান থেকে কি পাচ্ছে দেখো, বিপি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এই হ্যাঁ এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, বিপি সমান এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে এবার এবির জায়গায় আবার 2AQ, তাহলে 4AQ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ঠিক আছে, সেমভাবে সিকিউ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার, তাহলে এপি প্লাস এসি প্লাস একিউ, তাহলে এসি স্কোয়ারের জায়গায় 2AP বসিয়ে দিল, সেখানে 4AP স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার। এবার বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার করছে, দেখো বিপি স্কোয়ার আর সিকিউ স্কোয়ার যোগ করছে, তাহলে 4AQ স্কোয়ার এপি স্কোয়ার, 4AP স্কোয়ার একিউ স্কোয়ার, তাহলে 5AQ স্কোয়ার প্লাস 5AP স্কোয়ার, তার মানে যেটা দাঁড়ালো 5AQ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। দেখো আমার এখানে বিপি সিকিউ স্কোয়ার করতে হবে বিসি স্কোয়ারের সাথে, আর আমার এখানে বিসি স্কোয়ার সমান কি বেরিয়ে আছে, একিউ প্লাস এপি, এখানেও বেরিয়েছে একিউ প্লাস এপি। ঠিক আছে, তাহলে আমি এখানে ডান দিক পেয়ে গেছি, শুধু এর সামনে একটা 5 আনতে হবে। আর তাহলে এখানে তাহলে দেখো এবার আমাদের এইখানে একটা স্টেপ জামের মতো করে দেওয়া আছে, কি এখানে একটা লাইন দেখে অনেক ছেলেরাই বুঝতে পারে না যে এখানটা কী হয়েছে। দেখো 5BC স্কোয়ার করেছে, দেখো 5BC স্কোয়ার করেছে, এবার একিউ প্লাস এপি স্কোয়ার 1 নাম্বার থেকে পেয়েছে। দেখো 1 নাম্বার যেটা আছে না এইখানে, যে এই দেখো 1 নাম্বারের দুদিকে 5 দিয়ে গুণ করে দিয়েছে ডাইরেক্ট প্রথমেই, তাহলে 5BC স্কোয়ার সমান 5 × 4AQ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, 5 × 4AP স্কোয়ার। এবার 5 × 4 এই যে 5 যেটা আছে সেই 5 দিয়ে গুণ করার মানেটাই হচ্ছে 5AP স্কোয়ার জায়গায় এইটা লিখতে পারবে, তাহলে 4টা রয়ে গেল 5AQ প্লাস এপি স্কোয়ার, তাহলে 4BP স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। ঠিক আছে, তো 1 নম্বরে দুদিকে 5 দিয়ে গুণ করা হয়েছে এই লাইনটাতে, তার ফলে আমরা এটার জায়গায় আমরা বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার বসাতে পারছি এবং এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো
তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট ইম্পর্টেন্ট রেখেছি আমি এটা, ঠিক আছে। এরকম আমি ইম্পর্টেন্সের দিক দিয়ে পরপর করে আমি একটা পিডিএফ বানিয়েছি, এবং এই ভিডিওতে সেই লিঙ্কটা আমি গুগল ড্রাইভের লিঙ্কটা আমি ওই ভিডিও ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। তো এরপর আমি আরেকটা সদৃশ্যতা থেকে আরেকটা প্রয়োগ আমি ইম্পর্টেন্ট দেখাচ্ছি। এই প্রয়োগটা দেখো, এই প্রয়োগটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আমার মনে হয় এই প্রয়োগটাও কিন্তু তোমরা দেখে যাবে, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। বর্ধিত এবি এবং ডিসি বাহু পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এই প্রয়োগটাও আমার মনে হয় ইম্পর্টেন্ট। দেখো এখানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা অর্থাৎ ডিএবি এই কোণটার সাথে ডিসিবি অর্থাৎ এই কোণটা পরস্পর সম্পূরক হবে, সেটাই লিখেছে। আবার দেখো ডিসিবি আর বিসিপি এই দুটো পরস্পর 180 ডিগ্রি, কারণ সরল কোণ। তাহলে এবার দেখো ডিএবির সঙ্গে ডিসিবি যোগ করেছে, যোগ করেনি, মানে এটার সাথে এটাকে সমান দেখিয়েছে। তাহলে দুদিকে দেখো, এখানে ডিসিবি কেটে গেল, তাহলে ডিএবির সঙ্গে বিসিপি সমান, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই বাইরের কোণটা সমান হয়ে গেল, ঠিক আছে। ঠিক ত্রিভুজ এপিডি এবং ত্রিভুজ সিপিবি, ত্রিভুজ এপিডি মানে বড় ত্রিভুজটার সঙ্গে ত্রিভুজ সিবিপি মানে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি করছে, এপিডি আর সিপিবি একই কোণ। হ্যাঁ অবশ্যই, এপিডি আর সিপিবি মানে এই কোণটা অবশ্যই দুটো ত্রিভুজেরই একই কোণ হলো। আবার পিএডি সমান বিসিপি, পিএডি কোথায় আছে, পিএডি আর বিসিপি এই দুটো কোণ আমরা সমান প্রমাণ করেছি। তাহলে দুটো শর্ত মিলে গেল, মানে এই দুটো সদৃশকোণী হয়ে গেল। তাহলে সদৃশকোণী হলেই আমি পিএ বাই আমি অবশ্যই পিসি লিখতে পারবো, ঠিক আছে। আর যেহেতু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আর এই দুটো কোণ একই কোণ, ঠিক আছে। তাহলে আমার এই বাহুর সঙ্গে আমি এই বাহু আর পিএ বাই পিসি, এটা হচ্ছে ছোট ত্রিভুজের মানে বড় ত্রিভুজটার পি এর সঙ্গে ছোট ত্রিভুজের পিসি, আর পিডি অর্থাৎ বড় ত্রিভুজের পিডির সাথে ছোট ত্রিভুজের পিবি আমি অনুপাত সমান পেয়ে গেলাম। এবার এইটাকে আমি কি করে দিলাম, পিএ পিবি কোণাকুণি গুণ পিসি পিডি কোণাকুণি গুণ করে দিলাম, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই প্রয়োগটা কিন্তু আমি অ্যাড করলাম 2026-এ আগের ভিডিওর সাথে। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, 2026-এর জন্য, ঠিক আছে। তো তাহলে আমি যে দুটো করতে হতো সে দুটো আমি করে দিলাম, তার সঙ্গে ইম্পর্টেন্টগুলো আমি দেখিয়ে দিলাম এবং টোটাল একটা পিডিএফ করে দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। এখন এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। প্রয়োগের পুরো মাধ্যমিক 2026-এর জন্য আমি পুরো ভিডিওতে দুটো ভিডিও মিলে আমি কভার করে দিলাম, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি আশা করছি এইগুলোর মধ্যে অবশ্যই একটা প্রয়োগ তোমরা পেয়ে যাবে, যদি না পাও কিছু করার নেই, ঠিক আছে। তবে একটা কথাই বলবো, আমি একটা খুব সাধারণ মানুষ এবং তোমাদের ভালোর জন্যে বা তোমাদের যাতে একটু গাইডেন্স করার জন্য আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের ওপর আমি বেশি করে ভিডিও বানাই, তো আমি চেষ্টা করছি সেটাকে আরও বেশি করে গ্রো করার। তবে আমি কিন্তু শেষ নই, সাজেশান নাও লাগতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার পুরো দায়বদ্ধতা আমার ওপর এসে পড়বে না। তবে আমার মনে হয়েছে এগুলোর মধ্যে অবশ্যই মানে পড়ার চান্স আছে, অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে।